যদি তুমি ডায়মন্ড ডিজার্ভ করো, তোমাকে তাহলে চুনাপাথর দেবে না। সম্পর্কে ভালো রাখা জরুরি, সম্পর্কে ভালো থাকাটাও জরুরি। কিন্তু কিছু কিছু সময় আমাদের সমস্ত কিছু সিচুয়েশন হাতের বাইরে চলে যায়। আমরা প্রথম দিকে চেষ্টা করি তাকে বোঝানোর, তারপর রাগ অভিমান করি, কথা বলা বন্ধ করে দিই। কখনো বা পার্টনারের তরফ থেকে অবহেলা পাই। অনেক কিছু হওয়ার পরও যখন কোনো সিচুয়েশন তোমার চেঞ্জ হচ্ছে না, দিনের পর দিন সিচুয়েশন খারাপ হচ্ছে, তোমাকে বুঝে নিতে হবে সমস্যাটা কোথাও তোমার মধ্যেই আছে। এটাই সত্যি। ভালোবাসা যখন দরকারের থেকে বেশি বেড়ে যায়, সেটা কিন্তু সম্পর্ককে খারাপ করে দেয়। আজ আমি কথা বলবো ডিট্যাচমেন্ট নিয়ে। অতিরিক্ত ভালোবাসা যেমন ভালো নয়, একই রকম ভাবে ভালো নয় অতিরিক্ত অ্যাটাচমেন্ট। আমি তোমাদের সাথে কিছু সিম্পল জিনিস নিয়ে কথা বলবো। ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবে এবং বোঝার চেষ্টা করবে, তাহলেই তুমি তোমাকে চেঞ্জ করতে পারবে। যেই মুহূর্তে নিজেকে চেঞ্জ করতে পারবে, সেই মুহূর্তে সমস্ত রকম খারাপ সিচুয়েশন সুন্দরভাবে সলভ হয়ে যাবে। নাম্বার 1, মেয়েদের মন কিন্তু ভীষণ রকম ইমোশনাল হয়। আমি স্পেশালি মেয়েদের কথা এই জন্য বলছি, তারা এতটা আবেগপ্রবণ হয় না। যখন কাউকে ভালোবাসে তখন তার উপরে অনেক বেশি কেয়ার করে ফেলে, অনেক বেশি ভালোবাসা দেখিয়ে ফেলে। এই অতিরিক্ত ভালোবাসা দেখাতে গিয়ে বিভিন্ন রকম সমস্যায় পড়ে। যেমন একটু বেশি কল করে ফেলা, একটু বেশি মেসেজ করে ফেলা। দেখো, তুমি হয়তো সময় চাইছো, কিন্তু তোমার পার্টনার সেক্ষেত্রে তোমাকে অবহেলা করছে। কেন করছে? কারণ তুমি তোমার গুরুত্বটা কমিয়ে ফেলেছো। মেয়েরা যখন একটু বেশি কেয়ার করে, ভালোবাসার মানুষটিকে আঁকড়ে ধরে থাকতে চায়, তখন একটু বেশি টেনশন করে, বেশি ওভার থিঙ্কিং করে। খানিকটা কিন্তু দায়ী মেয়েদের হরমোনগুলো। তুমি যে ভালোবাসা পাওয়ার জন্য পাগলামোগুলো করতে থাকো না, সেটা ভীষণ রকম ভুল। তুমি পাগলামো করছো বলে দেখো সে তোমাকে অবহেলা করছে। তুমি তাকে চাইছো বলে সে তোমাকে দূরে ঠেলে দিচ্ছে। তাই তোমার প্রথমে পাগলামোগুলো বন্ধ করতে হবে, ইমোশনকে কন্ট্রোল করতে হবে। যদি তুমি তাকে থেকে যাও বলে বারবার করে যদি হাতে পায়ে ধরো, বারবার করে যদি বোঝাও, এতে তো তোমার সেলফ রেসপেক্টের ক্ষতি হচ্ছে। সে তোমাকে কষ্ট দিচ্ছে, অপমান করছে, কিন্তু তুমি তার প্রতিবাদ করছো না। তুমি নিজের কন্ট্রোল, নিজের লাইফের কন্ট্রোল, নিজের মনের কন্ট্রোল তাকে দিচ্ছ। সেলফ রেসপেক্ট ধুলোতে মিটিয়ে দিচ্ছ। সে কিভাবে তোমাকে ভালোবাসবে? যার কোনো ভ্যালু নিজের নজরেই নেই, তাকে কে ভালোবাসবে তোমরা বলো তো? দেখো, আমি কার চালাই, রাইট? আমার কার আমি তো চালাবো, কিন্তু তুমি যদি তোমার কার তোমার পার্টনারকে চালাতে দাও এবং নিজে প্যাসেঞ্জারের মতো পেছনে বসে থাকো, তাহলে তোমার লাইফের দায়িত্ব কিন্তু তার হাতে। সে যেমন খুশি তোমাকে চালাতে পারে। তুমি এই দায়িত্বটা কারো ওপরে দেবে না। নিজের লাইফের গাড়িটা নিজেই চালাবে। যখনই তুমি অন্যের ওপর দায়িত্ব দেবে, সে কিন্তু তোমাকে নিয়ে খুব দ্রুত গাড্ডায় চলে যাবে। তাই নিজের লাইফের কন্ট্রোল, এক্সেস নিজের হাতেই রাখো। দেখো, রিলেশনশিপে মেয়েরা আসলে কি চায়? কেউ বলবে সময় চায়, কেউ বলবে গিফট চায়, কেউ বলবে গুরুত্ব চায়, কেউ বলবে ভালোবাসা চায়, কেউ বলবে একসাথে ঘুরতে চায়। আসলে আমরা প্রত্যেকে, মেয়ে এবং ছেলে, একটা সম্পর্কে শান্তি চাই। আমরা সময় কাটাই পার্টনারের সঙ্গে, আমাদের ভালো লাগে, কারণ আমাদের ওই শান্তি, ওই পিসটা ফিল হয়। এই পিসটা কিন্তু শুধুমাত্র তোমার পার্টনারের সাথে কাটালেই যে সেই ফিলটা হবে এমনটা নয়। সেই পিসটা কিন্তু, সেই শান্তিটা কিন্তু তোমার মধ্যেই আছে। তুমি নিজেই সেটাকে খুঁজে বের করবে। তুমি ভাবছো তোমার লাইফের মিসিং পাজলটা
যে পার্টটা মিসিং সেটা তোমার পার্টনারের কাছে, সে তোমার জীবনে এলেই তোমাকে কমপ্লিট করে, এমনটা নয়। তুমি তোমাকে কমপ্লিট করো, তোমার মধ্যেই সবকিছু আছে, সেই শান্তির জায়গাটাও আছে, সেটা খুঁজে বের করতে হবে। কারো ক্ষেত্রে সেই শান্তির জায়গাটা হতে পারে পড়াশুনো, কারো ক্ষেত্রে হতে পারে হাতের কাজ, কারো ক্ষেত্রে হতে পারে কুকিং, কিন্তু এই শান্তির জায়গাটা তোমাকে খুঁজে বের করতে হবে। দেখো, তোমরা তোমার পার্টনারের জন্য বেহুশ, হুশ জ্ঞান নেই, পাগলামোর সীমা ছেড়ে গেছে। তুমি বলো, এটাকে তো ডেসপারেট এনার্জি বলে। তুমি যখন কারো জন্য ডেসপারেট এনার্জি রাখবে, সে কোনো দিন তোমার দিকে অ্যাট্রাক্ট হবে না। তার বদলে নিজের এনার্জিকে হাই করতে হবে, আর নিজের এনার্জিকে হাই করতে হলে নিজের উপরে কাজ করতে হবে, নিজেকে সুন্দর দেখাতে হবে, হেলথের খেয়াল রাখতে হবে, কেরিয়ারের বিষয়টা ভালো ভাবতে হবে। এই সমস্ত কিছু যদি তুমি করো, তাহলেই কিন্তু তুমি তোমার এনার্জি হাই করতে পারবে। ডিটাচমেন্ট শিখতে হবে। পার্টনারের প্রতি এত অ্যাটাচমেন্ট ভালো নয়। পার্টনার কেন, পৃথিবীর কোনো জিনিসের উপরে এত অ্যাটাচমেন্ট ভালো নয়। এই ডিটাচমেন্টটা আমরা কি করে শিখবো বা প্র্যাকটিস করব? একটু এক কথায় বুঝিয়ে বলি, যখন তুমি নিজের উপর কাজ করবে, নিজেকে সেলফ লাভ করবে, তখন তুমি এটা পারবে। একদিনে পারবে না, প্র্যাকটিস করতে হবে। তোমার পার্টনার তার ছবিতে লাভ রিয়াক্ট করছে, তুমি রিয়াক্ট করবে না, বিকজ ইউ আর হ্যাপি। তোমার পার্টনার কারোর সাথে কোনো ট্রিপে যাচ্ছে, যাক, তুমি হ্যাপি। তোমার পার্টনার এখানে খাচ্ছে, এটা করছে, ওটা করছে, সো হোয়াট? তুমি তোমার সারাদিনের কাজগুলো শেষ করেছো, তুমি তোমার ফ্যামিলির সাথে দারুণ সময় কাটিয়েছো, তুমি নতুন প্রজেক্টে কাজ করছো, তুমি হ্যাপি। এইভাবে ডিটাচমেন্ট প্র্যাকটিস করো। নিজের ডেইলি কাজগুলো সুন্দর করে করো, নিজেকে মোটিভেট করো, তাহলেই দেখবে তোমরা ডিটাচমেন্ট শিখে গেছো। নাম্বার 5, ট্রাস্ট দ্য জার্নি। দেখো, আমাদের লাইফটা আমরা অলওয়েজ কন্ট্রোল করতে চাই, অথচ লাইফ কখনোই কন্ট্রোল করা যায় না। লাইফটাকে আমাদের এক্সপিরিয়েন্স করা উচিত সুন্দরভাবে। লাইফ যেমন চলছে চলুক, তাকে চাই নিয়ে আসো, আমি তার সাথে যাব, চলো, এমন করো না। বিশ্বাস করো, সময় সব কিছু ঠিক করে দেয়। আজ যে তোমাকে ইগনোর করছে, সে একদিন তোমার জন্য পাগল হয়ে যাবে। যে তোমাকে কষ্ট দিচ্ছে, সে একদিন নিজের ভুল বুঝতে পারবে। বিশ্বাস করো, ইউনিভার্স কিন্তু তোমার সঙ্গে সব সময় আছে। এই লাইফের জার্নিটাকে ট্রাস্ট করতে হবে। তোমার জন্য যেটা সেরা, সেটাই তোমাকে ইউনিভার্স দেবে। যদি তুমি ডায়মন্ড ডিজার্ভ করো, তোমাকে তাহলে চুনা পাথর দেবে না। ট্রাস্ট মি, তোমার সেই প্রসেসটাকে, জার্নিটাকে বিশ্বাস করতে হবে। আচ্ছা, আমি এতক্ষণ ধরে তোমাদের সাথে ডিটাচমেন্ট নিয়ে কথা বলেছি কি করে নিজের এনার্জি হাই হবে, আমাদের কোন কোন বিষয়গুলোর খেয়াল রাখতে হবে। মেয়েরা অনেক বেশি ইমোশনাল হয়, তাই আমাদের ইমোশন কন্ট্রোল করতে হবে। নাম্বার 2, আমাদের লাইফের গাড়ি আমরাই চালাবো, সেটার কন্ট্রোল কারো ওপরে দেব না। নাম্বার 3, আমরা প্রত্যেকে রিলেশনশিপে শান্তিটাই চাই, সেই ইনার পিসটা তোমার মধ্যেই আছে, সেটাকে খুঁজে বের করতে হবে। নাম্বার 4, ডেসপারেট এনার্জি কিন্তু বন্ধ করতে হবে। তোমরা যেটার জন্য ডেসপারেট হয়ে যাচ্ছ, সেটাই কিন্তু তোমার থেকে দূরে চলে যাবে। তার থেকে নিজের উপরে কাজ করো এবং নিজের এনার্জি হাই করো। নাম্বার 5, তোমরা কিন্তু তোমাদের জার্নিকে ট্রাস্ট করবে এবং ইউনিভার্সের ওপর বিশ্বাস করবে। লাইফটাকে এনজয় করবে, কখনোই লাইফকে কন্ট্রোল করার চেষ্টা করবে না। আমি জানি তোমার জীবনে শুধু ভালো আর ভালো কিছুই অপেক্ষা করে আছে। প্রত্যেকে অনেক ভালো থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।